আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। স্বাস্থ্য বিষয়ক এই পর্বে আমরা কথা বলবো টাইম রেস্ট্রিক্টেড ইটিং নিয়ে। টাইম রেস্ট্রিক্টেড ইটিং প্যাটার্নের উপকারিতা কি, বা এটা কি আদৌ আমার বডির জন্য বেনিফিশিয়াল কিনা, এবং এই টাইম রেস্ট্রিক্টেড ইটিং এর আওতায় আসলে আমার কি কি ধরনের সুবিধা বা অসুবিধা হতে পারে, সেই বিষয়ে আজকে আমরা আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত, টাইম রেস্ট্রিক্টেড ইটিং বলতে আমরা কি বুঝি? যখন আমি আমার খাবারের প্যাটার্নটাকে 3 বেলার মিলে বিভক্ত না রেখে একটা দিনের সার্টেন টাইমকে টার্গেট করে খাবারগুলো খাবো, তখনই আমরা বলি টাইম রেস্ট্রিক্টেড ইটিং। পারহ্যাপস আপনার দিনের 24 ঘন্টার মধ্যে আপনি যদি 6 থেকে 8 ঘন্টা সময় ভাগ করে নেন, যে এই 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমি সারাদিনের যত খাবারগুলো খেয়ে নেব এবং বাকি সময়টা আমি জাস্ট পানি বা অন্যান্য কোনো খাবার খাবো, তাহলে আমরা বলি এই খাবারটা হচ্ছে, বা এই যে খাবার টাইমের যে প্যাটার্নটা, এটাই আপনার টাইম রেস্ট্রিক্টেড ইটিং। অনেকে টাইম রেস্ট্রিক্টেড ইটিং এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মধ্যে একটা কনফিউশনে পড়েন। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা হচ্ছে যেই ফাস্টিং এ পুরো সময়টা দেখা যাচ্ছে যে আপনি ফার্স্ট আওয়ারে থাকতেছেন, অর্থাৎ হয়তো বা কোনো সময় সপ্তাহে 2 দিন আপনি 24 আওয়ার্স এর ফাস্টিং করতে পারেন। 5:2 প্যাটার্নের মধ্যে দেখা যায় যে উইকলি 2 দিন আপনি ফাস্টিং থাকতেছেন, বাকি 5 দিন নর্মাল খাবার খাচ্ছেন। অথবা রেস্ট্রিক্টেড ইটিং হ্যাবিট যেটা, বা ডায়েট ফাস্টিং যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে ওটাই হয় যে 16/8 আওয়ারে আপনি 16 ঘন্টা ফাস্টিং করেন এবং 8 ঘন্টা খাবার খান। ইভেন ইন্টারমিটেন্ট ফাস্টিং এর এই 16/8 রুলস এর সাথেও কিন্তু টাইম রেস্ট্রিক্টেড ইটিং এর কিছু বেসিক পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কোথায়? ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা যে পিরিয়ডটা বা আমাদের যে ফাস্টিং উইন্ডো এবং ডায়েট উইন্ডো রয়েছে, ডায়েট উইন্ডোতেও কিন্তু আমরা একটা পরিমাপ করে খাবার খাচ্ছি। কিন্তু টাইম রেস্ট্রিক্টেড যে ডায়েটটা থাকে, এই রেস্ট্রিক্টেড টাইমের মধ্যে কিন্তু আপনি ঠিক ডায়েট প্ল্যান করে খাবারটা খান না। যে কোনো ধরনের খাবারই আপনি ওই সময় খেতে পারেন, যে কোনো ধরনের খাবার উইদাউট এনি ডায়েট প্ল্যান ছাড়াই দিনের ওই স্পেসিফিক টাইমটাই শুধু আপনি খাবেন। তাই টাইম রেস্ট্রিক্টেড ইটিং এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে ডায়েট প্ল্যানগুলো রয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু ক্যালোরির যে পরিমাণটা, এটাই কিন্তু মূল পার্থক্য থাকে। অর্থাৎ ক্যালোরি ইনটেকের ক্ষেত্রে কিন্তু টাইম রেস্ট্রিক্টেড ইটিং ডায়েট এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ডায়েটের মধ্যেই মূল পার্থক্য রয়েছে। তাহলে টাইম রেস্ট্রিক্টেড ইটিং এর বেনিফিটটা কি, বা এই সময় আমি কি করব? অ্যাকচুয়ালি ডায়েট করার উদ্দেশ্যে না হলেও, যদি কোনো কারণে আপনি হেলদি থাকতে চান, বা দেখা যায় যে আপনি দিনে অনেক সময় ব্যস্ত থাকেন এবং যে টাইমটা আপনি খাবার খাচ্ছেন ওই টাইমটায় আপনি চান নিজেকে হেলদি ফুডগুলো প্রোভাইড করার জন্য, সেক্ষেত্রে আপনি টাইম রেস্ট্রিক্টেড ইটিং প্যাটার্নে অভ্যস্ত হতে পারেন। টাইম রেস্ট্রিক্টেড ইটিং প্যাটার্নের ক্ষেত্রে কি হবে, যে দিনের ওই 6 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার মিলগুলোকে ভাগ করে নেবেন এবং ওই টাইমের মধ্যে কিন্তু আপনার স্ন্যাক্স আইটেমগুলো চলে আসবে। তো এই 6 to 8 আওয়ার্সে আমি কি কি খেতে পারি? নর্মাল আমরা সকালে যে ব্রেকফাস্টগুলো করি বা রাতের ডিনার হিসেবে যে খাবারগুলো খাই, এই খাবারগুলো কিন্তু এই সময় অ্যাড হবে। পাশাপাশি উইদাউট এনি টাইম কনসিডারেশন ছাড়াই কিন্তু এই সময় আপনি ইচ্ছা করলে ফ্রুটস খেতে পারবেন, জুস খেতে পারবেন, এনি টাইপস অফ খাবার কিন্তু আপনি এই টাইম রেস্ট্রিক্টেড ডায়েট পিরিয়ডে নিতে পারছেন। কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে কিন্তু আবার সেটা হচ্ছে না। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ ফাস্টিং ব্রেক করার পর যখনই আপনি খাবার খাচ্ছেন, তখন আপনাকে খেয়াল রাখতে হচ্ছে যে কি পরিমাণ ক্যালোরি খাবার আপনি খাবেন, গ্লুকোজ ইনটেক করবেন কি করবেন না, ফ্রুট জুসকেও আপনি প্রোহিবিট করবেন কিনা, এমন কোনো খাবারকে আপনি খাবেন কিনা যেটাতে আপনার ক্যালোরির পরিমাণ বাড়তে পারে। সো এই ধরনের কোনো কমপ্লিকেশনস বা এই ধরনের কোনো ওভার থিঙ্কিং কিন্তু, বা হচ্ছে ইটিং প্যাটার্ন বা রেস্ট্রিক্টেড ইটিং মান মেনে চলা কিন্তু টাইম রেস্ট্রিক্টেড ডায়েটের মধ্যে ইনক্লুডেড না। এখানে অ্যাকচুয়ালি আমরা সময়টাকে বেঁধে দিচ্ছি যে অনলি এই টাইমের মধ্যেই আমি আমার ডায়েটে যে ফুডগুলো রয়েছে ওই ফুডগুলোকে আমি ইনটেক করব। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আমরা বলে থাকি যে আপনি যখন রাতে ঘুমাবেন, ঘুমানোর অন্তত 4 ঘন্টা আগে আপনি আপনার ডিনারটা কমপ্লিট করবেন, এবং ঘুমোতে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনি একটু গরম দুধ খাবেন, বা ওই সময় একটু স্বল্প ব্যায়াম করে তাহলে ঘুমাবেন। অর্থাৎ কোনো একজন নর্মাল মানুষ যদি চায় যে না, আমি একটা পিরিয়ডের সারাদিন যে খাবারগুলো খাচ্ছি, আমার ওই খাবারটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি নিয়ে আসবো এবং ওই সময় শুধু আমি একটি হেলদি ফুডসগুলো খাবো, সেক্ষেত্রে কিন্তু সে টাইম রেস্ট্রিক্টেড ডায়েটটা ফলো করতে পারে। আর নর্মাল মানুষ কিন্তু যারা ওবেস এবং বিভিন্ন ধরনের ডিজিজে ভুগতেছেন, তারা চাইলে যে আমাদের ওজনটা রিডিউস করতে হবে এবং আমি যে আমার ডিজিজগুলোকে আক্রান্ত, সেই ডিজিজগুলো আমার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, অর্থাৎ কন্ট্রোলেবল ডিজিজ যাদের রয়েছে, তারা কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েটে যেতে পারে। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েট এবং টাইম রেস্ট্রিক্টেড ডায়েট কোনটা কাদের জন্য প্রেফারেবল, সেটা কিন্তু আশা করি আপনি অলরেডি বুঝতে পেরেছেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং রিলেটেড বা ইন্টারমিটেন্ট ফাস্টিং যে ডায়েটটা রয়েছে, এই সম্পর্কিত ডিটেলসে কিন্তু আপনি আমাদের পেজের আরেকটি ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি ওখান থেকে আপনি আপনার ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েট রিলেটেড যে ধরনের বিষয় আপনি আরো বেশি
বেশি জানতে চাচ্ছেন সে সম্পর্কে একটা ক্রিস্টাল ধারণা পাবেন। তো আমাদের আজকের এখানে টপিক যেহেতু টাইম রেস্ট্রিক্টেড ইটিং, সো আমরা ওই ব্যাপারটা নিয়ে এখন একটু ডিটেলস জানবো। টাইম রেস্ট্রিক্টেড ইটিং প্যাটার্ন সম্বন্ধে তো জানা হয়ে গেল, তাহলে এই টাইম রেস্ট্রিক্টেড ইটিং এ থাকলে আমার বডিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে। প্রথমত সারাদিন আমরা যে খাবারগুলো খাচ্ছি, দেখা যাচ্ছে এই খাবারগুলো আমরা যখন যেটা সামনে পাচ্ছি বিভিন্ন ধরনের খাবার খাই। এই খাবারগুলো আমাদের জাঙ্ক ফুড আসতে পারে, ফাস্ট ফুড আসতে পারে, অতিরিক্ত ক্যালোরি যুক্ত খাবার আসতে পারে, বা এমন আছে যে একই খাবার আমরা রিপিটেডলি খাচ্ছি, ওভার ইটিং করতেছি বা বেঞ্চ ইটিং করতেছি। সো এই ইটিং টেন্ডেন্সি বা ওভার ইটিং হ্যাবিটটাকে রিডিউস করার জন্য বা কন্ট্রোলে রাখার জন্যই কিন্তু টাইম রেস্ট্রিক্টেড ডায়েট প্ল্যানটা বা টাইম রেস্ট্রিক্টেড ইটিং খুবই হেল্পফুল। যখন আপনি আপনার অতিরিক্ত খাবার হ্যাবিটটাকে কন্ট্রোলে নিয়ে আসবেন তখন কিন্তু ক্যালোরির পরিমাণও কমবে, ফুড ইনটেকটাও কমবে, এবং আপনি এই যে অন্য ধরনের খাবার বা দেখা যাচ্ছে যে আপনার হেলথের জন্য ইম্পর্টেন্ট না বা হেলথের জন্য হ্যাজার্ডাস এরকম যে খাবারগুলো খাচ্ছিলেন ওই খাবারগুলো নেওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে যাবে। এই ওভার ইটিংটা যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে আপনার শরীরে আস্তে আস্তে যে ওজনটা বৃদ্ধি পেত বা ওজন রিলেটেড কারণে যে ধরনের শারীরিক জটিলতা দেখা দিত ওগুলোও কিন্তু আপনি শুরু থেকেই প্রিভেন্টিভ মেজারের আওতায় এসে আপনার বডিকে একটি হেলদি সিচুয়েশনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। টাইম রেস্ট্রিক্টেড ইটিং এর আরেকটি বড় বেনিফিটস হচ্ছে এটি আমাদের ফুড হ্যাবিটকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কন্ট্রোলের পাশাপাশি আমাদের গাট হেলথকে কিন্তু একটা ভালো সুরক্ষা দিচ্ছে। এই যে অল্প সময়ের মধ্যে আমি যে খাবারগুলো নিচ্ছি এই খাবারগুলো খাওয়ার ফলে কিন্তু আমার পাকস্থলীতে বা আমার ইন্টেস্টাইনে যে ধরনের পরিপাক পরিশোষণ বা পরিপাচক ক্রিয়া হওয়ার কথা ছিল ওই ক্রিয়াগুলো কিন্তু ওই টাইমটাতে বেশি বিজি থাকে এবং দেখা যাচ্ছে যে আমার ফুড ডাইজেশনটা খুব ভালোভাবে হচ্ছে। বাকিটা সময় যেহেতু আমি আমার বডিকে রেস্টে রাখতেছি বা অন্য কোনো ধরনের খাবার তেমন একটা সাপ্লাই দিচ্ছি না, তো আমার পাকস্থলী বলেন, আমার স্মল ইন্টেস্টাইন বলেন বা যেসব গুড ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে রয়েছে এগুলো কিন্তু গ্রো করার বা রিল্যাক্সে কাজ করার জন্য একটা ভালো টাইম পায়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার গাট হেলথেরও ইমপ্রুভমেন্ট হয়, আপনার পাকস্থলী ভালো থাকে, আপনার লিভারের উপর অতিরিক্ত কোনো প্রেশার পড়ছে না, পাশাপাশি আপনি আপনার ফুড হ্যাবিটটাকেও ঠিকভাবে মেনটেন করতে পারতেছেন এবং আপনার বডির যে ইন্টারনাল ফুড এনভায়রনমেন্ট সেটাকেও কিন্তু বাইরে থেকে ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারছেন। এতক্ষণ তো আমরা রেস্ট্রিক্টেড টাইম ডায়েট বা রেস্ট্রিক্টেড টাইমে যে ফুডগুলো নিচ্ছি এটার বেনিফিট সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো এটার ডিসঅ্যাডভান্টেজ কি বা এটার ঝুঁকি কি রয়েছে। রিসেন্টলি আমেরিকার একটি গবেষণায় দেখা গিয়েছে যে তারা এই টাইম রেস্ট্রিক্টেড ইটিংটাকে ডিসকারেজ করতেছে বা নো বেনিফিশিয়াল ফর হেলথ অথবা দেয়ার ইজ এ চান্স অফ কুইক ডেথ বা ডেথ কনসিকুয়েন্সের কথাটা কিন্তু তারা তুলে ধরতেছেন। তারা কেন অ্যাকচুয়ালি এই প্রসেসটার কথা বলতেছেন এর মেইন একটা কারণ হচ্ছে যখন আপনি এই রেস্ট্রিক্টেড টাইমে ডায়েটটা নিচ্ছেন তখন যদি আপনি সারাদিন খাবো না বা অত বেশি খাবার খেতে পারবো না এটা চিন্তা করে এই পিরিয়ডটাতেও যদি ওভার ইটিং করে ফেলেন তখন কিন্তু আপনার পাকস্থলী বা অন্ত্রের উপর অতিরিক্ত ওয়ার্কলোড পড়ে এবং একটা পর্যায়ে দেখা যায় যে আপনার লিভার, আপনার স্টোমাক এবং আপনার ইন্টেস্টাইন গুলো অতিরিক্ত কাজ করার ফলে কিন্তু এদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অর্থাৎ এক পর্যায়ে দেখা যায় যে লিভারের বিভিন্ন ডিজিজে আপনি আক্রান্ত হচ্ছেন বা আপনার গ্যাস্ট্রিকের বিভিন্ন সমস্যা হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো দেখা দিতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে এই টাইম রেস্ট্রিক্টেড পিরিয়ড ছাড়া যে বাকি পিরিয়ডটাকে আপনি খাবারগুলো অ্যাভয়েড করতেছেন ওই সময় যাদের অ্যাসিডিটির প্রবলেম থাকে অর্থাৎ যাদের সিভিয়ার অ্যাসিডিটি রয়েছে, গ্যাস্ট্রিক বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, এই ফেজটা কিন্তু তখন এই গ্যাস্ট্রাইটিসের প্রবলেমগুলোকে বা গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেমগুলোকে আরো বেশি এক্সাজারেট করে। তখন কিন্তু আপনার গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে বা ডিসকমফোর্ট ফিল করতে পারেন, কাজে অনীহা হতে পারে। এই ধরনের সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য হলেও কিন্তু তখন আপনার টাইম রেস্ট্রিক্টেড ডায়েটের এই শিডিউল থেকে আপনাকে সরে আসতে হবে। টাইম রেস্ট্রিক্টেড ডায়েটের আরেকটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই টাইম রেস্ট্রিক্টেড পিরিয়ডে যদি কেউ চিন্তা করে যে না এই সময় হচ্ছে আমার খাবার খেতেই হবে কিন্তু কোনো কারণে সে খাবারের সাপ্লাই পাচ্ছে না বা খাবারগুলো নিচ্ছে না, তখন যখন সে তার এই রেস্ট্রিক্টেড টাইমটাকে ব্রেক করে এই রেস্ট্রিক্টেড ব্রেক টাইমের পরে কিন্তু দেখা যায় যে সে ওভাবে মেন্টালি প্রিপেয়ার থাকে না আবার রেস্ট্রিক্টেড ডায়েটে ফিরে যাওয়ার জন্য। তো আপনি যদি অনেকদিন ধরে চেষ্টা করেন যে আমি এই টাইম রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করব কিন্তু এই হঠাৎ করে এটার ব্রেক পড়ে যার কারণে যদি আপনি সেটাকে ফলো করতে না পারেন তাহলে আপনার বডি যেভাবে অভ্যস্ততা ছিল বা অভ্যস্ত হয়ে গিয়েছিল সেই অভ্যস্ততা হারাবে, যার ফলে কিন্তু আপনার টোটাল ডাইজেশন টাইমিং বা ডাইজেশন যে প্রসিডিউর এটার মধ্যে একটা গ্রেট ইম্প্যাক্ট পড়বে বা একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। এই চেঞ্জেস থেকেও কিন্তু অনেকের আইবিএস জনিত প্রবলেম অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, বাউল মুভমেন্টের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম বা নওশিয়া এই ধরনের প্রবলেমগুলো দেখা দিতে পারে। অর্থাৎ আপনার ফুড হ্যাবিটকে অবশ্যই আপনি একটা কনস্ট্যান্ট লেভেলে রাখার চেষ্টা করবেন। যে ধরনের ডায়েটই আপনি ফলো করেন না কেন আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে
এই ডায়েটটা আপনাকে একটা লং টাইম বেনিফিটস দিচ্ছে, আপনার হেলথ এতে ভালো থাকতেছে এবং লং টাইমের জন্য আপনার বডি এটাকে গুড ভাবে কনজিউম করতেছে বা এটার মধ্যে আপনার বডি অভ্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাবে যে এটা একটা লং টার্ম ইফেক্ট আপনি পাবেন এবং এই রিলেটেড যে ব্যাড ইফেক্টস গুলো বা সাইড ইফেক্টস গুলো রয়েছে এগুলো থেকে আপনি আপনার গাট হেলথকে বা আপনার অ্যাজ এ হোল আপনার বডিকে সেভ করতে পারছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই ভিডিওটি দেখে আপনি টাইম রেস্ট্রিক্টেড ডায়েটে যাবেন কি যাবেন না এই সম্বন্ধে একটু ধারণা নিতে পেরেছেন বা টাইম রেস্ট্রিক্টেড ইটিং হ্যাবিট কি আপনার জন্য সে বিষয়ে আপনি একটি সম্যক ধারণা পেয়েছেন। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।